আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা যদি নবী প্রেরণ করতেন তাহলে ওমরকে নবী বানাতেন। দেন সুবহানাল্লাহ। তিনি কি এখানে দ্বিতীয় করে গেছেন? আল্লাহ তাআলা পর্যন্ত ওমরের যে নির্দেশ বা তার কোনো সিদ্ধান্তকে আল্লাহ তাআলা সেই আসমান থেকে বলছেন না ওমরের সিদ্ধান্ত সঠিক। হযরত ওমর এত সহজ লোক ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার কারণে তার এত মান নাম এতটা তিনি অথচ ছিলেন কোথায় আর উঠলেন কোথায়। এভাবে করেই এই কোরআনের বদৌলতে আজকে যেমন আমি আজহারে পড়াশোনা করেছি, কিন্তু একটা সাবজেক্টে অন্য ইসলামিক ল, কিন্তু 10 কেরাত বা আরো কোরআনিক বিষয়ে প্রাইভেটভাবে আরো পড়াশোনা করে আজ এই কোরআনের বদৌলতে বিশ্বের বিভিন্ন দেশ আল্লাহ তাআলা কোরআন সুযোগ দেন। আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। যারাই, শুধু আমি না, কোরআনের খিদমত যারাই করছেন, এই যে আন্তর্জাতিক অনেক প্রতিযোগিতায় যে ছাত্ররা যায় বাংলাদেশ থেকে, তোমাদের মধ্যে বাচ্চারা, ওদের সাথে কখনো দেখা হলে জিজ্ঞেস করে দিই কত শান সৌগাত যখন বিদেশে যায়, কত উন্নত মানের হোটেলে তাদেরকে রাখে, 500,000 প্লাস আইটেমের খাবার প্রতি বক্তে, খাওয়া দাওয়া, টাকা পয়সা, কত হাদিয়া কত দেয়। কি কারণে? দেখতে চেহারা সুন্দর দেখা এই জন্য নেই? দেখতে চেহারা খুব সুন্দর দেখা এই জন্য তাকে নেই? হ্যাঁ, ভালো গান গাইতে পারে এই জন্য নেই? কিসের জন্য? ভালো ক্রিকেট খেলে। একজন কোরআনের হাফেজ, ভালো একজন হাফেজ কারি হওয়ার কারণে তার এই দুনিয়ায় এত মর্যাদা, আখিরাতে তো আছে। যখন বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যে দুনিয়ায় তুমি যে বিছানা পড়তেছ বা শেষ করার পরে তেলাওয়াত করি আমরা, যে দুনিয়ায় তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে আমাদের দিন ঠিক ওইভাবে কোরআন পড়ো এবং উপরের দিকে উঠে থাকো, এইভাবে আশেপাশে উপরে উঠে থাকো। সর্বশেষ আয়াত যে যেখানে তেলাওয়াত করবে, যার 10 পারা কোরআন নিয়েছে সে কতটুকু পরিমাণ উঠবে, যার 20 পারা সে ততটুকু উঠবে, যে 30 পারা হাফেজ সে সবার উপর উঠতে পারবে। ইলা আখিরি আয়াতিন তাকরাউহা, ইলা আখিরি আয়াতিন তাকরাউহা, যে সর্বশেষ আয়াত যে যেখানে তেলাওয়াত করবে তার স্থান হবে সেখানে। ওই যে অমনোযোগী ছিল, ভালো ইউজ করতে পারে না, 5 পারা ইউজ করে ইউজ করা থেকে বের হয়ে গেছে, ওই 5 পারা মুখস্থ আছে, এই 5 পারাই সে তেলাওয়াত করবে, তার অবস্থান হবে ওই নিচে। যার 1 পারা মুখস্থ আছে তার অবস্থান আরো নিচে, যার 15 পারা মুখস্থ সে তার অবস্থান উপরে। এটাই স্বাভাবিক। এই জন্য মা বাবা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে স্থানে ভর্তি করেছেন, যে কিয়ামতের দিন তাদের অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা যে নূরের কাজ করবেন, ঠিক না? তারা গর্ববোধ করবেন যে আমি হাফেজের বাপ, আমি একজন হাফেজের মা, এরকম তারা বলবেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে পাঠিয়েছেন। তাদের আশাকে নিরাশা করা যাবে না, যাবে? বাকিরা সবাই করবে। এখানে কয়েকজন 5-6 জন বলছে যে জি না। মা বাবার আশাকে নিরাশা করবে কে? হাত জাগাবো। ওই 1 জন 2 জন। মা বাবার আশাকে নিরাশা করবে এরা, হাফেজ হবে না। বুঝে না, খেয়াল করে নাই। আমি তো এই জন্যই তো উল্টা প্রশ্ন করছি। প্রশ্নটা তো উল্টা করার কারণ হচ্ছে যে হ্যাঁ, কি আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং কার আছে?
ঘুমাচ্ছে নাকি আশেপাশে খেয়াল করতেছে? এরকম আরো উল্টো প্রশ্ন করবো, দেখবো কি সঠিক উত্তর দেয় আর উল্টা দেয়। আমার মস্কে বসতে হলে একেবারে নিগুড়, কোনো ঘুম টুম নেই। কিরকম থাকতে হয় এই যে আমাদের মনে জানে। কিয়ামতের দিন যেরকম প্রতিটি বান্দা ইয়ানাফসি করবে, এরকম যে ডানে কি আছে বামে কি আছে দেখার কোনো সুযোগ নাই। ইয়ানাফসি সব দিদি ইয়ানাফসি। এখন আমরা কিয়ামতের ময়দানে আছি, এরকম মনে করতে হবে। বুঝে আসছে? কিয়ামতের দিন এই যে এত সুন্দর রং বেরঙের জামা পরে আছি, টুপি পরে আছি, কোন ব্যক্তি কিয়ামতের দিন কোনো পোশাক পরা থাকবে না, থাকবে? কিন্তু ডানে বামে তাকানোর কোনো সুযোগ নেই। প্রত্যেকে ইয়ানাফসি। সূরা আবাসে মুখস্থ আছে কার কার? আবাসা মুখস্থ আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ইয়াফিরু, ফাররা ইয়াফিরু মানে কি? পলায়ন করা। কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরু, মানে কি? দিন। কিয়ামতের দিন কি করে? ইয়াফিরুল মারউ মানে হচ্ছে ব্যক্তি, মানুষ কি করবে? মিন আখি মানে কি? ভাই। কি বলছে? মাশাআল্লাহ। এইভাবে খেয়াল করবে, দেখো কত পিছনে বসছে, ওর সামনে আসো, তুমি আসো, সামনে আসো, ভালো ছেলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মানে কি? আপন ভাই থেকে পলায়ন করবে, বলবে এটা আমি চিনি না, দেখি না কি বলে, পলায়ন করে চলে যাবে, পড়ে যাবে, বলবে না আমি চিনি না তোমার। উম্মিহি ওয়া আবি, পিতা মাতাও কি করবেন? এত আদরের পিতা মাতা এখন মা বাবা কত আদর করে, তখন বলবে না আমি চিনি না, আমার কোনো সন্তান ছিল না, চিনি না। সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বলি, সন্তানাদি বলি, সন্তানাদি মা বাবা কি পরিচয় দিবে না। মা বাবা আসবে, বলবে যে আরে বাবা তোকে কত খাওয়াইছি পড়াইছি, তো কত আদর করছি, এখন আমার একটা নেকি দরকার, আমাকে দে না। বলে যে না, আমার কোনো পিতা মাতাই ছিল না, পলায়ন করে চলে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি তার নিজের ব্যাপারে তিনি ব্যস্ত থাকবেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এখন যেটা শিখে নিতে পারো, ইয়ানাফসি। তোমার পাশেও যদি এখন কিছু শিখে, তোমার হাতে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। তাহলে এখানে ইয়ানাফসি, এটার জন্য বলছি কিয়ামতের মাঠ। এখন কোথায় আছি? কিয়ামতের ময়দানে আছি। যে প্রত্যেকে ইয়ানাফসি, আমি যা শিখে নিতে পারি, বুঝতে আসছে, তার থেকে যা শিখে নিতে পারি। খেয়াল করবেন, শিখতে পারবেন। খেয়াল করবে না, তাহলে ওই যে জাহান্নাম ছিল উপায় নেই। জাহান্নাম করতে গেলে তো জাহান্নাম নাই, কিন্তু তুমি শিখতে পারবে না কিছু। চা খাবা? হ্যাঁ, চিনি ছাড়া খাইলেও মজা পাবো না। কোরআনে কারীম আমরা সবাই যদি তাফসীরের সহিত পড়া উচিত। তাফসীরটা কি জিনিস সেটি আমরা জানি না। তাফসীর কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মা মা'না তাফসীর? তাফসীর বলছিলেন যে তাফসীরু হুয়া তাজওয়ীদুল হুরুফি ওয়া মা'রিফাতুল উকুল। পরিপূর্ণ তাজওয়ীদ সহকারে পড়া এবং ওয়াকফ ইবতিদা সহকারে পড়া। তাজওয়ীদ এবং ওয়াকফ ইবতিদার সহিত পড়াকে কি বলে? তাজওয়ীদ হইয়া তাফসীর বলে। কি বলে? তাফসীর বলে। তিলাওয়াত যেই ক্যাটাগরির হোক না কেন, হযর হোক, তাজওয়ীদ হোক, তাহকিক হোক,
আবার অনেকে বলে তারতিল, কখনো সেটা তারতিল। এই সবগুলোই সিস্টেম। তাজবিদ ব্যতীত কোনো তাজবিদ পড়তে পারবে না যে তাজবিদ ব্যতীত কোনো একটা সিস্টেম আছে, এরকম কেউ পড়তে পারবে না। কোনো ব্যক্তি তাজবিদ ব্যতীত কোরআন কারীম পড়ার কোনো সুযোগ নেই। চাই সেটা তুমি সবক শোনাও, 7 সবক শোনাও, আমুক্ত শোনাও, সহিনা করো, তিলাওয়াত করো, নাজেরা করো, যেটাই পড়ি না কেন তাজবিদ ব্যতীত পড়ার কোনো কি নেই, সুযোগ নেই। তার দলিল কি? আমার তাজবিদ এটা শেখা জরুরি না যে এটা ইদগাম, ইখফা, এখানে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম আবার কত প্রকার, কি কি আমি তাজবিদ সহকারে পড়ি কিনা। তার কারণ একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনছিলেন এক ব্যক্তি তেলাওয়াত করতেছে, এটা হাদিস, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, তোমরা যখন তেলাওয়াত করো না এভাবে পড়ো না, এইভাবে পড়তেছিল। এইভাবে পড়লে কি হবে দেখো, এই খেয়াল করো, ওই যে ঘুমাতে যাও কি সহজ করে, এই যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফিল কলবি ওয়াল মুআল্লাফাতি ফি সাবিল, এইভাবে করে পড়ে না, আছে না, পড়ে না কি পড়ে না, কিন্তু তোমরা এখানে পড়ো না এভাবে। তিলাওয়াত যখন করে বা একাকি পড়তেছে খুব দ্রুত, এভাবে পড়া হয় কিনা? একাকি নিজে পড়লেও এভাবে পড়া জায়েজ নাই, পড়া ঠিক হবে না। তার কারণ এভাবে যখন ওই ব্যক্তি পড়তেছিল তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, হে আল্লাহর বান্দা, এদিকে আসো, কি হয়েছে, তুমি কি করতেছো? বলেছে কোরআন কারীম পড়তেছি। বলেছে না তো, কোরআন কারীম তো এইভাবে না, আমার রাসূল তো এইভাবে কোরআন শিখান নাই। বলেছে কিভাবে শিখেছেন? বলেছে শিখেছেন এইভাবে, ইন্নামাস সাদাকাত এইভাবে পড়া যাবে না, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। দেখছো টান কোথায় আছে, মাদ কোথায়, তাকে বলে না যেখানে মাদ্দে মুত্তাসিল আছে আর এখানে ওয়াজিব গুন্না আছে, এখানে মাদ্দে তাবিঈ আছে, এগুলো বলে না, বলছে এইভাবে হবে। তাকে বলছে কি যে আমার রাসূল এভাবে আমাদেরকে শিখিয়েছেন। বলে কিভাবে? এভাবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা, এভাবে শিখিয়েছেন। তাহলে বুঝে গেল আমি যেভাবেই তেলাওয়াত করি না কেন তাজবিদ সহকারে পড়তে হবে। বুঝে আসছে? চা খাবার চিনি ছাড়া নেই, একটু চিনি দিন, মজা নেই। বলছিলাম তাজবিদ সহকারে পড়া। তাজবিদ আমরা শুধু তাজবিদ নিয়ে পড়াশোনা করি, তাজবিদ পড়ি, তাজবিদ শিখি, ওয়াক্ত ইবতিদা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওয়াক্ত ইবতিদা শিখি না। তারপরে কোরআনের আরো অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। এই সূক্ষ্ম বিষয়গুলো আমরা যদি শিখি তাহলে কি হবে? এই সূক্ষ্ম বিষয়গুলো আমরা শিখলে তাহলে আমাদের তেলাওয়াতের যে বর্তমান মান আছে, হ্যাঁ, এই মান থেকে আরো উন্নত মানের তেলাওয়াত করা সম্ভব। বুঝে আসছে? যেমন তিলাওয়াত সহি করতে হলে অনেকগুলো বিষয় আছে, খুব ভালোভাবে খেয়াল করো, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের তিলাওয়াতের মান পরিবর্তন হবে, চেঞ্জ হবে। কিভাবে? গুণনার হক আদায় করে পড়তে হবে। গুণনা যত প্রকারের গুণনা আছে, ইদগাম বলি, ইখফা বলি, ইকলাব বলি, ওয়াজিব গুণনা বলি,
গুণার পরিপূর্ণ হক আদায় করতে হবে, এক নম্বর বিষয়। হরকতের উচ্চারণকে তার হক অনুযায়ী আদায় করতে হবে, হরফের উচ্চারণকে তার হক অনুযায়ী আদায় করতে হবে। মাখরাজ সিফাত ঠিক রেখে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। এই বিষয়গুলো আমরা পড়ি না। তাহকিকুল হামজা, হামজাকে স্পষ্ট করে পড়ি না। হামজাকে স্পষ্ট করে পড়া উচিত, আমরা পড়ি না, ঠিক না? কিভাবে পড়ি না, কেন পড়ি না, কি সমস্যা, তার প্রমাণ এখন আমি তোমাদেরকে দিব। এখানে আর একটা মাইক ছিল না, ওই মাইকটা একটু ব্যবস্থা করো। হাফেজ কে কে? আর জায়গা ফুল হাফেজ, পরিপূর্ণ হাফেজ কোরআন কারা আছে? কয়জন আছে এখানে ছাত্র? একজনও নাই। আসো, সামনে আসো, যে কয়জন হাফেজ আছে সামনে আসো। হ্যাঁ, তোমাদের পরীক্ষা হবে। বেশি মার্ক দেওয়া যায়?